মেয়েটির বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। সবার আগে কি দেখতে হবে? ভালো ঘর, ভালো বর, ছেলে ভালো চাকরি করে কিনা, ভালো বাড়ি আছে কিনা, তার স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি, এই সমস্ত দেখেই একটা মেয়ের বিয়েটা কিন্তু ঠিক করা হয়। এইগুলো দেখার পরে তারপরে বিষয়টি আসে, ছেলেটি কেমন, মানে সে কি প্রকৃতির ছেলে বা তার চরিত্র কেমন, সেটা একটা মেয়ের বাড়ির লোকজন খোঁজ খবরের মাধ্যমে জানতে পারে। আর একটা ছেলে যখন বিয়ের জন্য সম্বন্ধ দেখা হয়, তখন তারা বিশেষ করে এই কথাটি ভাবে, বিয়ে করছি, সংসার করতে পারবো তো? আর মেয়ের বাড়ির লোকজন এই সমস্ত কথা কেন ভাবে? ভাবে মেয়েটি যাতে বিয়ের পরে সুখে থাকে, শান্তিতে থাকে, তার যেন কোনো রকম অসুবিধা হয় না জীবনে, কারণ তার তো একটা ভবিষ্যৎ আছে। একটি মেয়েকে বিয়ে দেওয়ার সময় আমরা সেই মেয়েটির ভবিষ্যতের কথা ভীষণভাবে চিন্তা করি। অবশ্যই চিন্তা করব, কারণ একটা মেয়ে নতুন জায়গায় যাচ্ছে, নতুন করে বাঁচা শুরু করবে, তার ভবিষ্যৎটাও তো নিশ্চিন্ত হতে হবে। সেই জন্য আমরা একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় সবসময় তার ভবিষ্যতের কথা চিন্তা করি। চাকরিহারা ছেলে হলে ভালো হয়, কারণ তার যদি কোনো রকম আপদ বিপদ হয়ে যায়, তাহলে মেয়েটির সারা জীবন অর্থনৈতিক কোনো কষ্ট ভোগ করতে হবে না। তারপরে বৃদ্ধ বয়সে অবসর নিলে পায়ের পর পা তুলে অন্ততপক্ষে দুমুঠো খেতে তো পারবে। এই সমস্ত অনেক রকম চিন্তা ভাবনা, মেয়েটির একটা ভবিষ্যৎ তো আছে, তাই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সেই মেয়েটিকে শ্বশুরবাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার ব্যাংক ব্যালেন্স, তার বাড়ি ঘর পজিশন সমস্ত যদি ঠিকঠাক থাকে, তাহলে সেই মেয়েটির ভবিষ্যৎটা ঝরঝরে, আর কোনো টেনশন নেই। এরপরেও একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় তাদের একটাই চিন্তা থাকে, মেয়েটির একটা ভবিষ্যৎ আছে। আর মেয়েটি বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় এই ভবিষ্যতের পরিকল্পনার সূচনা। যেমন ধরুন, বাবার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিয়ের পরে মেয়েটিকে জিজ্ঞাসা করে, জামাই প্রত্যেক মাসের স্যালারিটা তোর হাতে তুলে দেয় তো? সেই ছেলেটি যদি একটা জায়গা কেনে বাড়ি করার জন্য, তখন সেই মেয়েটিকে জিজ্ঞাসা করা হয়, জায়গাটি কার নামে কেনা হয়েছে? যদি জায়গা ঠাগা কেনো, তাহলে তোমার নামে করো কিন্তু, কারণ তোমার একটা ভবিষ্যৎ আছে। জামাই যদি তোমাকে প্রত্যেক মাসে মাস মাইনেটা হাতে তুলে না দেয়, তাহলে তুমি কিন্তু জোর জবরদস্তি করো, কারণ মনে রেখো তোমারও একটা ভবিষ্যৎ আছে। যদি একটা ছেলে বাড়ি করলো, তখনও সেই মেয়েটিকে সবাই জিজ্ঞাসা করে, বাড়িটা কার নামে? এটা কিন্তু একদম বাস্তব কথা। বাড়িটা কি তোমার নামে? যদি শোনে তার নামে নয়, সেই জামাইয়ের নামে, তখন তারা বলে, ইস, নিজের নামে করতে পারলে না, সব কিছু জামাইয়ের নামে, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। একটা যদি কোনো সম্পত্তি কেনে, কোনো গাড়ি কেনে বা দামি কোনো জিনিস কেনে, তাহলে সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে 5 জন মিলে ছেঁকে ধরে জিজ্ঞাসা করে যে সেইটা কার নামে কেনা হয়েছে। যদি শোনে তার নামে কেনা হয়েছে, তাহলে তার ভবিষ্যৎ সুরক্ষিত আছে। আর যদি শোনে যে তার নামে কেনা হয়নি, তার স্বামীর নামে কেনা হয়েছে, তাহলে সেই মেয়েটির ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে গেছে। এই যে বিয়ের পর মেয়েদের বারংবার করে জিজ্ঞাসা করা হয় যে তোমার স্বামীর যা কিছু আছে সব তোমার নামে করেছে কিনা, তার ব্যাংকের অ্যাকাউন্টে জয়েন্ট করেছে কিনা, তার কটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আর তোমার কটা অ্যাকাউন্ট আছে, এই সমস্ত খোঁজ খবরগুলো প্রতিনিয়ত সেই মেয়েটির নিকটজনেরা নিয়ে থাকে। অনেক পরিবারে দেখা যায় যে একজন রোজগেরে পুরুষের ব্যাংক অ্যাকাউন্টের থেকে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা অনেক বেশি। কেন? কেন বেশি? তার কারণ মেয়েটির একটা ভবিষ্যৎ আছে। সেই ছেলেটির যদি কোনো রকম কিছু আপদ বিপদ অঘটন ঘটে যায়, তাহলে তাকে কোনো রকম সামাজিকভাবে লড়াই করতে হবে না, তাকে কোনো দুশ্চিন্তায় থাকতে হবে না, তার ভবিষ্যৎ নিয়ে টেনশনে থাকতে হবে না। এই সমস্ত চিন্তা ভাবনায় একটা মেয়ে বিয়ের পর থেকে শুরু হয়ে যায় তার স্বামীর যা কিছু আছে সব নিজের নামে করে নেওয়ার একটা মানসিক প্রস্তুতি।
এইগুলো কিন্তু সবাই করে না। কিছু কিছু মেয়ের বাড়ির লোকজনের কথাতে বা কোনো মেয়ে এইগুলো করে থাকে, এইগুলো চিন্তা ভাবনা কিন্তু করে। বিয়ের পরে তাদের মাথায় একটা জিনিসই ঘোরে যে তার স্বামী যদি না থাকে সে কিভাবে চলবে, সে কিভাবে এই সমাজে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। সেই জন্য স্বামী থাকতে থাকতে তার যা কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি সমস্ত কিছু নিজের নামে করে নেওয়ার একটা মানসিকতা তাদের মাথার উপরে চেপে বসে। আর ছেলেটির কি ইচ্ছা করে না যে আমি এই রক্ত জল করা টাকা দিয়ে আমি যা যা কিছু করছি সমস্ত কিছুর মালিকানা আমারও হতে ইচ্ছা করে? তার ইচ্ছা করে না যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক আমি হই, আমি সেগুলো দেখাশোনা করি? একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে তখন কিন্তু তারা এইটা চিন্তা ভাবনা করেই করে, তাদের মাথায় এটা থাকে যে আমি একটা অন্য জায়গার মেয়ে নিয়ে আসছি, আজ থেকে সমস্ত দায় দায়িত্ব আমাকে নিতে হবে, তার ভালো মন্দ সমস্ত কিছু আমাকে দেখতে হবে। সেই জন্য সে কিন্তু অনেক কিছু পরিকল্পনা করে রাখে তার স্ত্রীর জন্য। সে এটাও বোঝে যে আমি যদি ভবিষ্যতে না থাকি তাহলে আমার স্ত্রী যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে, তার সমস্ত রকম ব্যবস্থা কিন্তু একটা ছেলে করে রেখে যায়। সে এটা চিন্তা ভাবনা করে কিন্তু। অথচ আমাদের কিছু মানুষের এই নিজ মনোভাবাপন্নতার কারণে আমরা সবসময় এই আমার আমার করে সব কিছু নিজের নামে করে নেওয়ার প্রবলভাবে চেষ্টা চালাই। একবারও এইটা ভাবি না যে তার যা কিছু আছে সব কিছু তো আমার। আমি যখন তার কাছে এসেছি, তার যখন হয়ে গেছি, তার দুঃখটা যেমন আমার, তার কষ্টটা যেমন আমার, তার ভালো মন্দ সমস্ত কিছু আমার, সেরকমই তার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, স্থাবর অস্থাবর, গাড়ি বিষয় যা আছে সমস্ত কিছু তো আমার। তা বোকার মতন কেন আমার জিনিসকে আমি আমার আমার করে আমার নামে লিখে নেব, আমার সঙ্গে রাখবো, তাকে কিছু না দেওয়ার চেষ্টা সবসময় চালাবো? তার থাকা মানেই তো আমার থাকা। এইগুলো চিন্তা ভাবনা না করে সেই মানুষটি যদি থাকে, সেই মানুষটি যদি আমার কাছে থাকে তাহলে তো সব কিছু পাওয়া হয়ে যায়। কেন করব আমরা এটা? এত চিন্তা করার কোনো কারণ নেই, এত ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার কোনো কারণ নেই। আপনার যে স্বামীটি আছেন সে অনেক বুদ্ধিমান, সে জানে যে আপনাকে ভবিষ্যতে কিভাবে রাখতে পারে। সে এটাও বোঝে যে আমার অবর্তমানে আমার স্ত্রী যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে তার ব্যবস্থা কিভাবে করে রাখা যায়, সে সব কিছু কিন্তু বোঝে। সে মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক কিছু প্ল্যান করে আপনার জন্য। আপনি সেটা বোঝেন না। আপনি না বুঝে আমার 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 করে তাকে নিঃস্ব করে সমস্ত কিছু নিজের নামে করে নেওয়ার একটা প্রবল ইচ্ছা সবসময় মনের মধ্যে পুষে রেখে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা আমরা ওপরে ওপরে ঠিক রাখি, আর ভেতরে ভেতরে যেখানে টাকা পয়সার লেনদেন আছে সেই জায়গাটাতে সমস্ত কিছু আমার কবজা করে নেওয়ার মানসিকতা রেখে আমরা সংসারের ভবিষ্যৎ জীবনে এগোই। কেন করব?